ফার্মেসির দোকানে মাসে চাইলে কিন্তু আপনি 6 থেকে 7 লাখ টাকার মধ্যে ওষুধ তুলে কিন্তু আপনি 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। এটা আমার কথা না, যারা ফার্মেসি দোকান চালাচ্ছে তাদেরই কথা। আপনি খরচ বাদ দিয়েও কিন্তু আপনার প্রায় 90,000 টাকা লাভ করতে পারেন প্রতি মাসে। কিভাবে লাভ করবেন এবং কি কি পদ্ধতি অনুসরণ করলে আপনি ফার্মেসির দোকান প্রপারলি ভাবে দিতে পারবেন, সেই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে যা শিখব, কিভাবে ফার্মাসিস্ট কোর্স করব, কিভাবে জায়গা সিলেকশন করব, দোকান ভাড়া কত টাকা লাগবে, ডেকোরেশন বা কি লাগবে ঔষধের দোকানে, ঔষধ ক্রয় করব কিভাবে, কি ঔষধ লাগবে শুরুতে বা কি ওষুধ রাখলে বিক্রি হবে বা কিভাবে বিক্রি করব, কত টাকার ঔষধ লাগবে, কি করে ঔষধ সাজাবো, ডেট এক্সপায়ার্ড ঔষধ কি করে সামলাবো, মিনিমাম আইডিয়া 6 থেকে 7 লক্ষ টাকা ওষুধে কেমন লাভ হবে, কর্মচারী রাখা এবং কেমন বেতন লাগবে, এবং সর্বশেষে লাইসেন্স কিভাবে বা লাইসেন্স কি লাইসেন্স লাগবে ফার্মাসির দোকানে। এবারে আসি ফার্মাসিস্ট কোর্স বা ফার্মাসিস্ট লাইসেন্স কিভাবে আমরা পাবো। মূলত ফার্মাসি কোর্স বা ফার্মাসি লাইসেন্সের 3টি ক্যাটাগরি রয়েছে, এ, বি এবং সি। সি ক্যাটাগরি আমাদের বিজনেসের জন্য প্রয়োজন, এ এবং বি ক্যাটাগরিটা আমাদের জন্য প্রয়োজন না। এটা যারা মাস্টার্স কমপ্লিট করেছে ফার্মাসি সাবজেক্টের উপরে বা ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদের জন্য। তো আমাদের জন্য প্রয়োজন হচ্ছে সি ক্যাটাগরি, অর্থাৎ 3 মাস কোর্স করে যে লাইসেন্সটি দেয় সেইটা বা সার্টিফিকেটটি দেয় সেইটা। আর আমাদের এইটাই লাগবে আমরা যদি ফার্মাসির দোকান দিতে চাই। ফার্মাসির লাইসেন্স করতে হলে এসএসসি কমপ্লিট থাকতে হবে এবং 15 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। পূর্বে কোনো ফার্মাসির দোকানে কাজের অভিজ্ঞতা এমন থাকা লাগবে। প্রয়োজনীয় কাগজপাতির মধ্যে লাগবে জাতীয় পরিচয়ের ফটোকপি, অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফটোকপি, এবং আপনার হচ্ছে এসএসসি সার্টিফিকেটের ফটোকপি লাগবে। তারপরে আপনার ড্রাগ লাইসেন্সের সার্টিফিকেট, অর্থাৎ এই ড্রাগ লাইসেন্সের সার্টিফিকেটটা আপনি সংগ্রহ করতে পারেন আপনি যে দোকানে পূর্বে অভিজ্ঞতা করেছেন সে দোকানে, অথবা আপনার রিলেটিভ কোনো কারো কাছ থেকে চেয়ে নিতে পারেন। এবং যে দোকানে আপনি পূর্ব অভিজ্ঞতা, বললাম না যে পূর্ব অভিজ্ঞতা লাগবে এই লাইসেন্সটির জন্য, তো যে দোকানে আপনি বা যে ফার্মাসিতে আপনি কাজ করেছেন বা অভিজ্ঞতা নিয়েছেন বা শিখেছেন সেখান থেকে আপনি একটা প্রত্যয়নপত্র নেবেন এবং এই সব কিছুই সত্যায়িত করতে হবে। এবং আপনার লাস্ট যেটা লাগবে সেটি হলো 4 কপি আপনার পাসপোর্ট সাইজের ছবি। 2 ভাবে এই লাইসেন্স করা যাবে, 1 অফলাইনে এবং আপনার এলাকাতে বসে, 2 অনলাইনে। এর খরচ হবে, আপনি যদি এলাকা বসে থেকে এই লাইসেন্সটির জন্য অ্যাপ্লাই করেন তাহলে 3 থেকে 4,000 টাকার মধ্যে লাগবে বা 4,500 টাকা প্রায়। আর যদি অনলাইনে করেন তাহলে প্রায় 5,000-এর মতো টাকা লাগবে। এলাকা থেকে করতে হলে ফার্মাসিস্ট বা ড্রাগ লাইসেন্স অ্যাসোসিয়েশন থেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর যদি অনলাইনে এই আবেদনটি করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এই কোর্সটি কিভাবে করাবে? এই কোর্সটি হচ্ছে 3 মাস ব্যাপী একটা ক্লাস হবে, যে ক্লাস শেষে আপনার কিন্তু একটা 200 মার্কের পরীক্ষা নেবে এবং এই ক্লাসটার বেশিরভাগ ম্যাক্সিমাম ক্লাসই হবে আপনার শুক্রবারে। যখন আপনি এই ক্লাসটা শেষ করে ফেলবেন তখন 200 মার্কের আপনার এক্সাম নেওয়া হবে। 200 মার্কের মধ্যে আপনি ন্যূনতম 100 মার্ক 100 মার্কটা পাস মার্ক। আপনি যদি 100-র উপরে পান অর্থাৎ পাস করেন তাহলে কিন্তু আপনি এই সার্টিফিকেট পাবেন। আপনি পাস করার পরে বা আপনার রেজাল্টের পরপরই যে আপনাকে সার্টিফিকেট বা লাইসেন্সটি দিয়ে দেবে তা না, আপনাকে এর জন্য 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে। তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফার্মাসিস্ট লাইসেন্সটি বা সার্টিফিকেটটি পেয়ে যাবেন। ফার্মাসি দোকানের জন্য জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি সঠিকভাবে জায়গা নির্বাচন না করতে পারেন তাহলে আপনার ঔষধ কিন্তু এক্সপায়ার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে কম বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে বা ওষুধটি একসময় এক্সপায়ার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি জায়গা সিলেকশন খুবই গুরুত্ব সহকারে জায়গা সিলেকশন করবেন। কিছু গুরুত্বপূর্ণ জায়গা আপনাকে আমি সাজেস্ট করছি, আপনারাও জানেন তারপরে আমি বলছি। যেমন আপনি জনবসতি এলাকাতে আপনি আপনার দোকানটি ভাড়া নিতে পারেন বা দোকান দিতে পারেন, এবং কোনো কলেজ বা স্কুল কলেজের সামনে, এবং হচ্ছে আপনি কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালের পাশে,
এমন কোনো জায়গাতে থাকলে আপনি অবশ্যই দিবেন। এক কথায় আপনি যেখানে মানুষজন চলাফেরা করে, বড় বাজার বা ক্লিনিক আছে, হসপিটাল আছে, যে কোনো কিছু মানে হাসপাতালের বিশেষ করে সেগুলো আছে, সেখানে কিন্তু আপনি এই দোকানটি দিতে পারেন এবং জনবসতি এলাকাতে অর্থাৎ আপনার বাজারেও দিতে পারেন। গ্রামীণ বাজারেও কিন্তু ফার্মাসি দোকানের চাহিদা অনেক বেশি, তাই আপনি যদি গ্রামে থাকেন তাহলে কিন্তু গ্রামীণ বাজারেও আপনি কিন্তু ছোট্ট ফার্মাসি বা বড় সড়ো ফার্মাসি আপনার জায়গা বা সিচুয়েশন বুঝে আপনি কিন্তু দিতে পারেন। দেখুন, ফার্মাসি ব্যবসা আপনি কিন্তু দুইভাবে করতে পারেন। একটা আপনি ফার্মাসির দোকান দিয়ে, আবার আরেকটা সেটা হলো ফার্মাসির দোকানের সাথে সাথে আপনি কিন্তু বেসিক ধারণা নিয়ে আপনি কিন্তু চিকিৎসা দিতে পারেন। যেমন আপনি চাইলে কোনো ভালো এমবিবিএস ডাক্তারের সাথে বা হসপিটালে কোনো ডাক্তারের সাথে যদি চলাফেরা করে দীর্ঘদিন চলাফেরা করেন, তাহলে কিন্তু আপনি বেসিক যেমন প্রেশার মাপা, তারপরে ডায়াবেটিক্স রোগী চিকিৎসা, জ্বর, মাথা ব্যথা, সর্দি, ডায়রিয়া, এমন অনেক ইজি এবং বেসিক অসুখ আছে মানুষ সচরাচর হতেই থাকে। তো তাদেরকে কিন্তু আপনি সহজেই ওই দীর্ঘদিন ওই ডাক্তারের সাথে চলাফেরা করার পরে আপনি কিন্তু একটা অভিজ্ঞতা পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনি এই মানুষদেরকে চিকিৎসা করতে পারেন। এবং যখন চিকিৎসা করবেন, আপনার সাথে একটা ব্যাগ থাকবে, যে ব্যাগে আপনি ওষুধ রাখবেন সবসময় এক্সট্রা, আপনার দোকানেও থাকবে, আপনার ব্যাগও থাকবে। আপনি যখন রুগী আসবে আপনাকে কল করলো, রুগী নিয়ে চলে গেলেন, রুগীর বাসাতে গিয়ে আপনি তাকে চিকিৎসা করাতে পারেন। যেমন গ্রামে বা দেখা যাচ্ছে যে আমাদের অনেক গ্রামেই দেখা যায় হাতুড়ি ডাক্তার বলে নামে পরিচিত যে ডাক্তারগুলো চিকিৎসা দেয় কিন্তু মানুষদের, ইনজেকশন হানা বলেন বা প্রেশার মাপা বলেন, বিভিন্ন চিকিৎসা, ছোটখাটো চিকিৎসা কিন্তু দেয়। তো আপনি যদি কোনো ভালো ডাক্তারের সাথে চলাফেরা করেন দীর্ঘদিন, তাহলে কিন্তু এই বিষয়গুলো ইজিলি করতে পারবেন। ফলে আপনার দোকানও থাকছে, আবার দোকান থেকে ওষুধও বিক্রি হচ্ছে, আবার এক্সট্রা আপনি কিন্তু এই রোগী দেখার জন্য আবার এক্সট্রা আপনি কিন্তু টাকাও পাচ্ছেন, আবার আপনার দোকান থেকে ওষুধও বিক্রি হচ্ছে, ফলে আপনার লাভ। অথবা আপনি চাইলে সরাসরি একটা ফার্মাসির দোকান দিয়ে বসে থাকতে পারেন, প্রেসক্রিপশন দেখে আপনি ওষুধ দিতে পারেন তাদেরকে। দেখুন, জায়গা এবং সিচুয়েশন বুঝেই আপনার কিন্তু দোকান ভাড়া হয়। আপনার এলাকাতে কেমন দোকান ভাড়া বা আপনি কোন ধরনের দোকান, কতটুকু জায়গায় দোকান দিতে চাচ্ছেন, এই সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। জায়গা এবং পজিশন অনুযায়ী কিন্তু এই দোকান ভাড়াটা দেওয়া লাগে। আপনার পাবলিক প্লেসে যদি বেশি হয় বা জনবসতি এলাকাতে যদি আপনি দোকান দেন, তাহলে কিন্তু আপনার দোকানের ভাড়া বেশি, বা ক্লিনিকের পাশে যদি দোকান দেন সচরাচর সেখানেও দোকান ভাড়া বেশি হবে, বা লোকালয়ে যেখানেই দেন পজিশন অনুযায়ী আপনার কিন্তু দোকান ভাড়াটা হবে। আপনাকে কিছু প্রাথমিক ধারণা দেওয়া যাক যে কেমন হতে পারে দোকান ভাড়া। ম্যাক্সিমাম ঢাকাতে প্রাইম লোকেশন 30 থেকে 80,000 টাকা। অবশ্যই এটা বড় দোকান এবং ভালো পজিশন, যেমন বনানী, গুলশান, ধানমন্ডি। মধ্যম লোকেশন মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা 15 থেকে 30,000 টাকা। লোকাল এরিয়া 10 থেকে 15,000। ঢাকার বাহিরে 5 থেকে 15,000 টাকা লাগতে পারে। তবে মনে রাখবেন, এটি একটি প্রেডিকশন করে আপনাকে দাম নির্ধারণ করা, যাতে আপনি একটা আইডিয়া নিয়ে আপনার ফার্মাসি ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে সেইটা ক্যালকুলেশন করতে পারেন। এবার আসি, আপনার ঔষধের দোকান বা ফার্মাসির দোকানে কি কি ডেকোরেশন বা কি কি জিনিস লাগবে। ডেকোরেশনের জন্য আমাদের প্রয়োজন সেলফ বা র্যাক মেলামাইনের, যার প্রাইস 8 থেকে 10,000, কাউন্টার বক্স 5 থেকে 8,000, লাইটিং 3 থেকে 5,000, চেয়ার ও টেবিল 2 থেকে 3,500 টাকা, সাইনবোর্ড 5 থেকে 8,000 টাকা, সিসিটিভি ও মনিটর 1800 থেকে 3500 টাকা, অথবা মনিটরের দাম 4,500 থেকে 16,000 টাকা। ফ্রিজ স্টোরেজ এর জন্য লাগবে 15,000 থেকে 20,000 টাকা। সর্বমোট আমাদের 55 থেকে 70,000 টাকা লাগছে। দোকান ছোট বড় ক্ষেত্রে এটি কম বেশি হতে পারে। এটা প্রাথমিক ডেকোরেশন এবং এর একটি প্রাথমিক হিসাব। নেক্সট, আপনি যদি চান আরো আপনার ফার্মাসির দোকানটাতে চাকচমক করবেন, তাহলে কিন্তু আপনি আরো কিছু ডেকোরেশন করে খরচটা এক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে, বা আপনার ছোট বড় দোকানের ক্ষেত্রে এই হিসাবটা কম বেশি লাগতে পারে। ঔষধ ক্রয় করব কিভাবে? দেখুন, আপনি যখন ফার্মাসিতে বা ফার্মাসি দোকানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি সবকিছু বুঝে শুনেই লাগবেন, বা পূর্বে অভিজ্ঞতাও থাকতে পারে আপনার। যদি নাও থাকে তাও সমস্যা নেই, কিন্তু যদি থাকে আপনি অবশ্যই জানেন কিভাবে আপনি ওষুধটি ক্রয় করবেন। বিভিন্ন কোম্পানি
বিভিন্ন ওষুধ কোম্পানির মানুষ বা লোক কিন্তু আপনাদের এলাকাতে যোগ দেওয়া রয়েছে তাদের কোম্পানি থেকে। তারা কিন্তু আপনাকে ওষুধ দেওয়ার জন্যই কিন্তু বসে আছে। আপনারা চাইবেন তারা কিন্তু ওষুধ দিয়ে দিবে আপনার একদমে দোকানে এসে, কোনো ডেলিভারি চার্জ লাগবে না। তো আপনি চাইলে সেই কোম্পানির লোকগুলোর সাথে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনি ওষুধ পেয়ে যাবেন। এখন আসি ওই ওষুধ কোম্পানির লোকগুলোর সাথে কিভাবে যোগাযোগ করবেন। আপনি আপনার পরিচিত বা আপনি যে দোকানে পূর্বে কাজ করেছেন বা কাজ করেননি, আপনার এলাকাতে বা আপনার বাজারে তো মেডিসিনের দোকান আছে, তাদের সাথে যোগাযোগ করুন। তাদের অবশ্যই হসপিটাল আছে আপনাদের এলাকাতে, সেই হসপিটালে যাবেন। দেখবেন মানুষ যখন রোগটা দেখিয়ে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসবে, সেই প্রেসক্রিপশন দেখুন কিছু লোক দেখবেন কোট পরা বা যাই হোক শার্ট পরা, জুতা পরা, দেখবেন কিছু লোক তাদের প্রেসক্রিপশন নিয়ে দেখছে, তো তারাই কিন্তু ওষুধ কোম্পানির লোক। তারা দেখে যে প্রেসক্রিপশনে তাদের ওষুধ দিয়েছে কিনা ডাক্তারকে। এটার মধ্যে অনেক রহস্য আছে, আপনারা হয়তো বা জানেন আবার জানেনও না। তো তারাই কিন্তু ওষুধ কোম্পানির লোক। তাদের সাথে আপনি যোগাযোগ করলেন, ভাই বললেন আপনি কথা, কারণ প্রেসক্রিপশন ওই ওষুধ কোম্পানির লোকগুলোই দেখে যে তাদের কোম্পানির ওষুধ এই ডাক্তার বা অমুক ডাক্তার দিয়েছে কিনা। কারণ এই ডাক্তারগুলো কিন্তু ওই কোম্পানির লোক থেকে তাদের ওষুধ লেখার জন্য কিন্তু প্রফিট পায়, এই জন্য। তো তারা দেখে প্রেসক্রিপশনে আছে কিনা তাদের ওষুধ। তো তাদের থেকে আপনি কথা বলে তাদের নাম্বার নিয়ে বললেন, ভাই আমার দোকান দিয়েছি বা দিব, আমার ওষুধ লাগবে। তখন কিন্তু আপনি তাদের সাথে ইজিলি কথা বলে কিন্তু আপনি ওষুধ ক্রয় করা ফাইনাল করে ফেলতে পারেন। কি কি ওষুধ লাগবে শুরুতে? দেখুন, এই কি কি ওষুধ লাগবে শুরুতে এটা বলা তো খুব মুশকিল। তারপরও আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দেব। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লিস্টটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে কিন্তু এটা ডাউনলোড করে আপনি কিন্তু ভালো করে সুন্দরভাবে পড়ে আপনি কিন্তু এই ওষুধগুলো অর্ডার করতে পারেন। এইটা আমি সাজিয়েছি আপনাদের জন্য সুন্দরভাবে। আপনারা কিন্তু এই লিস্টটি ডাউনলোড করে আপনি কিন্তু ওষুধ ক্রয় করতে পারেন ঔষধ কোম্পানি থেকে। কত টাকার ওষুধ লাগবে? শুরুতেই আপনি যদি 6 থেকে 7 লক্ষ টাকার ওষুধ রাখেন, তাহলে কিন্তু আপনার ভালো হবে। মিনিমাম আপনাকে 6 থেকে 7 লক্ষ টাকার ওষুধ তোলাই লাগবে, বা এর থেকে কমও যদি তোলেন সমস্যা নাই, কমও তুলতে পারেন। 2 থেকে 3 লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ করতে পারেন। কিন্তু যদি আপনি ভালোভাবে ব্যবসা শুরু করতে চান, তাহলে অবশ্যই 6 থেকে 7 লক্ষ টাকা ইনভেস্ট করাই লাগবে। তারপরে যদি আপনি 6 থেকে 7 লক্ষ টাকা ইনভেস্ট করেন, একটা ভালো অ্যামাউন্টের আপনি কিন্তু প্রফিট এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই যে কত টাকা ইনভেস্ট করবেন, এটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করছে। কারণ আপনি যত বেশি ওষুধ রাখবেন, আপনার পজিশন অনুযায়ী তত বেশি ভালো হবে। আপনার পজিশন যদি ভালো হয়, আপনার বিক্রি যদি ভালো হয়, আপনার দোকানটাও যদি ফেমাস হতে থাকে, তাহলে কিন্তু আপনি বেশি ওষুধ রাখতে পারেন। কারণ যত বেশি ঔষধ, কাস্টমার তত বেশি স্যাটিসফাই। তবে অবশ্যই ওষুধ তোলার সময় অবশ্যই ভাববেন যে এই ওষুধটা আপনি বিক্রি করতে পারবেন কিনা। কারণ যদি বিক্রি করতে না পারেন, তাহলে কিন্তু বেশি বেশি ওষুধ তুললেই যে আপনার কাছে কাস্টমার আসবে এমনটা না। তার ফলে কি হয়, আপনার বেশি বেশি ওষুধ তোলার ফলে কিন্তু আপনার ওষুধটা এক্সপায়ার্ড হয়ে যায়। তার মানে লাভের গুড় পিঁপড়ে খেয়ে নিল। তাই ভেবে চিন্তে আপনার পজিশন অনুযায়ী, আপনার ব্যবসার পরিস্থিতি অনুযায়ী ওষুধে টাকা ইনভেস্ট করবেন এবং ওষুধ ক্রয় করবেন। আর যদি আপনার পজিশন ভালো হয়, আলহামদুলিল্লাহ, যত বেশি ওষুধ কাস্টমার তত বেশি স্যাটিসফাই। এবার আসি কি করে ওষুধ সাজাবো। দেখুন, ওষুধ সাজানোর একটা টেকনিক আছে। যারা ইতিপূর্বে অভিজ্ঞতা রয়েছে ডাক্তারের দোকানে বা ওষুধের দোকানে যারা থেকেছেন, তারা অবশ্যই একটা বিষয় লক্ষ্য করেছেন। অনেকে ওষুধের দোকানে আলফাবেট অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যত সংখ্যার ইংরেজিতে নাম আছে সেই সংখ্যা সাজিয়ে ফেলে ওষুধ। অথবা আরেকভাবে সাজানো যায়, যেমন আপনি কোম্পানির নাম অনুযায়ী সাজাবেন। অর্থাৎ কোন কোম্পানির ওষুধ সেই কোম্পানি, যেমন স্কোয়ার কোম্পানির ওষুধ এই পাশে রাখলেন, বেক্সিমোকো কোম্পানির ওষুধ এই পাশে রাখলেন। এভাবে একমি, তারপরে আরো বিভিন্ন রেনেটা, আরো বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানি আছে, সেই ওষুধ কোম্পানির নাম অনুযায়ী আপনি কিন্তু এখানে কিন্তু রাখতে পারেন ওষুধ। এই কোম্পানি বেস নাম অনুযায়ী যদি আপনি ওষুধ সাজান, তাহলে কিন্তু একটা ফায়দা আছে। যেমন আপনি স্কোয়ারের একটা কাস্টমার এসে বলল আমাকে অমুক ওষুধটা লাগবে, আপনি প্রেসক্রিপশন দেখে অমুক ওষুধটা খুঁজছেন, আপনি স্কোয়ারে খুঁজছেন, দেখতে দেখতে পাচ্ছেন না। তার মানে ওই ওষুধটা বারবারই লাগছে, কাস্টমার আসছে, কিন্তু ওই স্কোয়ারের যে বাক্সটা ওখানে কিন্তু আপনি ওই ওষুধটা পাচ্ছেন না। ফলে কিন্তু আপনি বুঝে গেলেন যে আপনার কাছে ওই ওষুধটা নাই, অর্থাৎ আপনাকে অর্ডার দিতে হবে।
তাহলে এই একটা সুবিধা। কিন্তু যদি আপনি আলফাবেটে বা এ থেকে জেড এই লেটারে ABCD লেটারে যদি আপনি সাজান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে রেনেটা কোম্পানির এই ওষুধটা নাই বা স্কয়ার কোম্পানির এই ওষুধটা নাই, বেক্সিমোকো কোম্পানির এই ওষুধটা নাই, আপনি কিন্তু বুঝতে পারবেন না। কিন্তু যদি আপনি কোম্পানি বেসে অনুযায়ী যদি ওষুধ সাজান তাহলে কিন্তু আপনি সহজেই বুঝে ফেলবেন, আরে বেক্সিমোকো কোম্পানির এই ওষুধটা তো আমার কাছে নেই, ফুরিয়ে গেছে, অর্থাৎ আমাকে অর্ডার করতে হবে। তাহলে ইজিলি কিন্তু আপনি এই বিষয়টা হ্যান্ডেল করতে পারছেন, আপনার কোন ওষুধটা কখন লাগবে আপনি বুঝে ফেলতে পারছেন। ডেট এক্সপায়ার্ড ওষুধগুলো কিভাবে সামলাবেন? ফার্মেসি ব্যবসায় এক্সপায়ার ওষুধ সামলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সঠিকভাবে না করলে আর্থিক ক্ষতির পাশাপাশি আইনি সমস্যা পড়তে পারেন। ওষুধের মেয়াদ যাচাই করা, অর্থাৎ আপনি ফিফো পদ্ধতি, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে কেনা এবং ওষুধ আগে বিক্রি করা, এভাবে কিন্তু প্রতি মাসে ওষুধের মেয়াদ যাচাই করুন এবং মেয়াদ শেষের হওয়ার আগে আলাদা করুন। মেয়াদ শেষ হওয়ায় 3 মাস আগেই চিহ্নিত ওষুধগুলো বিক্রির জন্য বিশেষ অফার দিন। এক্সপায়ার ওষুধ আলাদা করা, এক্সপায়ার হওয়া ওষুধগুলো মূল স্টক থেকে সরিয়ে আলাদা বাক্সে রাখুন। এই বাক্সে এক্সপায়ার ওষুধ লিখে লেবেল লাগিয়ে রাখুন। সরবরাহ বা কোম্পানির সাথে যোগাযোগ করুন। বেশিরভাগ কোম্পানি এক্সপায়ার ওষুধ ফেরত নেওয়ার সুবিধা দেয়। কোম্পানির পলিসি অনুযায়ী এক্সপায়ার ওষুধ রিটার্ন করে পরবর্তীতে নতুন ওষুধ সংগ্রহ করুন। সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটরদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। আর যদি আপনার ওষুধ একেবারে এক্সপায়ার্ড হয়ে যায় বা আপনার কোম্পানিগুলো ফেরত না নেয় তাহলে কিন্তু আপনি যে পদ্ধতিতে ওষুধ ধ্বংস করা নিয়ম আছে সেইভাবে কিন্তু আপনি ধ্বংস করে ফেলবেন। 6 থেকে 7 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনি কত টাকা লাভ করতে পারেন? চলুন আমরা একটা ক্যালকুলেশন করে হিসাব বের করি। ফার্মাসিতে ওষুধের উপর লাভের মার্জিন 20 থেকে 30% হয়ে থাকে, তবে কিছু নির্দিষ্ট ওষুধের মার্জিন কম বা বেশি হতে পারে। উদাহরণস্বরূপ, সাধারণ ওষুধের উপর লাভ কম হলেও ব্র্যান্ডেড বা স্পেশালাইজড ওষুধের মার্জিন বেশি হতে পারে। আপনার মজুতকৃত ওষুধের কতটা বিক্রি হয় তা লাভ নির্ধারণের প্রধান ভূমিকা পালন করে। যদি মাসে পুরো স্টক বিক্রি না হয় তবে লাভ কম হতে পারে। আপনার মজুতকৃত ওষুধ যদি দ্রুত বিক্রি হয়, অর্থাৎ ফিফো পদ্ধতিতে, তবে লাভ ভালো হবে। তবে এক্সপায়ার ওষুধের সমস্যাও হতে পারে যা লাভ কমিয়ে দেয়। আপনি যদি মজুতকৃত ওষুধের ডিসকাউন্ট বা বিশেষ অফার দেন তবে বিক্রি বাড়াতে পারেন, কিন্তু লাভের মার্জিন কমতে পারে। ফার্মেসি চালানোর অন্যান্য খরচ যেমন কর্মচারী বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, বিভিন্ন লাইসেন্স ফি এবং অন্যান্য অপারেটিং খরচও আপনাকে হিসাব করতে হবে। সম্ভাব্য লাভের হিসাব একটি ধারণা। ধরি আপনার দোকানে 6 লক্ষ টাকা মূল্যের ওষুধ রয়েছে এবং গড়ে 25% লাভ মার্জিন রয়েছে। হিসাব, তাহলে লাভের পরিমাণ 6 লক্ষ টাকা গুণ 25% ইকাল টু 1.5 লক্ষ টাকা আসে, অর্থাৎ মাসে বিক্রি হয় আপনার 1.5 লক্ষ টাকা লাভ। ব্যবসায়িক খরচ যেমন ভাড়া, বেতন ইত্যাদি, এগুলো দিয়ে আমরা ধরি 50,000 অথবা 50,000 থেকে 1 লক্ষ টাকা। এটি আপনার অবস্থান এবং খরচের উপর নির্ভর করবে এই খরচটা। এছাড়াও যদি 7 লক্ষ টাকার স্টক থাকে এবং লাভের মার্জিন 25% হয় তাহলে লাভের পরিমাণ 7 লক্ষ টাকা গুণ 25% ইকাল টু 1,75,000 টাকা। এভাবে আপনি মাসে 1,50,000 টাকা থেকে 1,75,000 টাকা লাভ করতে পারেন। এবং আপনি যদি বিভিন্ন বেতন, কর্মচারী বেতন এবং বিদ্যুৎ বিল বা বিভিন্ন বাহ্যিক যে খরচগুলো আসে সেগুলো যদি মাইনাস করেন তাহলে কিন্তু আপনার প্রায় 90,000 থেকে 1 লক্ষ টাকা মাসে লাভ হবে, সমস্ত কিছু খরচ বাদ দিয়ে, যদি আপনি অভিজ্ঞতার সাথে এবং সুন্দরভাবে সঠিকভাবে এই ফার্মাসি পরিচালনা করতে পারেন এবং ভালোভাবে কৌশলভাবে বিক্রি করতে পারেন। এবার আসি ফার্মাসির দোকানে কর্মচারী বা আপনার যে মানুষ রাখবেন তাদের বেতন কেমন। দেখুন, কর্মচারী আপনার পজিশন অনুযায়ী ডিপেন্ড করে। শহরে এক খরচ কর্মচারীর এবং গ্রামে আরেক খরচ। গ্রামে কিন্তু যে কোনো পোলাপানদের 6 থেকে 10,000 টাকা দিলেই কিন্তু তারা কিন্তু থেকে যাবে। অনেক ইয়ং জেনারেশন পোলাপান আছে যারা কিন্তু আপনারা শেখার জন্য ইজিলি আপনার দোকানে আসে। তারা তো চাইলে ফ্রিও করে দিতে পারে আপনার শেখার জন্য, আপনার দোকানে থেকে তারা শিখছে। তবে আপনি যেহেতু নতুন, আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা নাই, যদি না থাকে এমনটা বলছি, তাহলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা পূর্বে কোনো অভিজ্ঞতা নাই, আপনি জাস্ট বসে থাকবেন এবং দোকানে যারা
ফার্মাসি দোকানে কাজ করে তাদের কিন্তু 10 থেকে 15 হাজার টাকা নিয়ে এসে আপনার দোকানে তাদের দিয়ে যদি বিজনেসটা করান তাহলে কিন্তু 10 থেকে 15 হাজার টাকায় এনাফ। আর যদি শহরের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু 20 থেকে 30 হাজার টাকাও লাগতে পারে, 40 হাজার টাকাও লাগতে পারে। এটা আপনার পজিশন এবং আপনার কর্মচারীর অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করছে, বা আপনার শহর বা গ্রামের উপর ডিপেন্ড করছে। আর অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যারা পূর্বে কোনো অভিজ্ঞতা নাই মেডিসিনের দোকানে, তারা এবং যারা অভিজ্ঞতা আছে তাদের সাথে কিন্তু আপনাদের তুলনা হয় না। ধরুন আমি হচ্ছে যে অভিজ্ঞতার মানুষ, আপনি অভিজ্ঞতা নাই, তাহলে আপনার আর আমার বিজনেসের ধারণাটা এই ফার্মাসির ধারণাটা এক হবে না। কারণ আমি আপনার থেকে অভিজ্ঞ, আমি বেশি বুঝি, বা কোন কায়দাতে ওষুধ বিক্রি করলে, কোনভাবে ওষুধ ক্রয় করলে আমি কিন্তু লাভ করতে পারবো, এটা আপনার থেকে আমি বুঝি। তাই অবশ্যই আপনারা যারা ফার্মাসির দোকান দেবেন অবশ্যই এই বিষয় নিয়ে আগে 5-6 মাস বা 1 বছর একটু তদারকি করবেন, বা কোনো দোকানে থাকবেন, বুঝবেন, শুনবেন, তারপরে কিন্তু আপনি অবশ্যই দোকান দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনি যদি অভিজ্ঞতা সম্পূর্ণ হয় তাহলে কিন্তু আপনার জন্য এই যে বললাম না 6 থেকে 7 লক্ষ টাকা ইনভেস্ট করলে 1 লক্ষ টাকা লাভ হবে, এই লাভটা আপনারই থাকবে। আর যদি আপনি অভিজ্ঞতা না থাকেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি প্রায় 20,000 টাকা মাইনাস করলে, অর্থাৎ 80,000 টাকা কিন্তু আপনার পকেটে থাকবে। অর্থাৎ আপনি যদি অভিজ্ঞতাপূর্ণ মানুষ হয় তাহলে কিন্তু আপনার লস থাকার সম্ভাবনা কম, আর যদি অভিজ্ঞতা না হয় তাহলে কিন্তু লস থাকার সম্ভাবনা একটু বেশি, কারণ আপনি কিন্তু ব্যবসা অতটা ভালোভাবে বুঝেন না অভিজ্ঞতা সম্পন্নদের থেকে। এবার আসি কি কি লাইসেন্স লাগবে। ফার্মাসি ব্যবসা শুরু করতে হলে আপনার প্রথমে লাগবে ড্রাগ লাইসেন্স, তারপরে ট্রেড লাইসেন্স এবং ফার্মাসিস্ট লাইসেন্স। এই 3টা লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টা লাইসেন্স ছাড়া কিন্তু আপনি কিন্তু এই ফার্মাসি ব্যবসাটা করতে পারবেন না। দেখুন, ফার্মাসিস্ট লাইসেন্সটাও কিন্তু অনেক দোকানদার আছে যারা ফার্মাসিস্ট লাইসেন্স বা ফার্মাসিস্ট কোর্স না করে কিন্তু দোকান দিয়েছে, তাই না? অনেকেই দিয়েছে, আপনিও দিতে পারবেন, কিন্তু আসলে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই অনুগ্রহ করে আপনারা অবশ্যই ফার্মাসিস্ট কোর্সটা করে লাইসেন্সটা সংগ্রহ করে নেবেন। গ্রামে গঞ্জে সাধারণত এত লাইসেন্স তারা সংগ্রহ করে না, ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করে, অনেকেই গ্রামে আছে। কিন্তু যদি আপনাকে আইন ধরে, আপনাকে কিন্তু তখন দোকান কিন্তু ব্যান করে দেবে এবং আপনার জরিমানা হবে লক্ষ লক্ষ টাকা। মানুষ যতদিন আছে ওষুধ ততদিন লাগবেই, কারণ তাদের রোগ হতেই থাকবে। অর্থাৎ মানুষ যখন আছে যন্ত্রপাতি অকেজ হতেই থাকবে এবং ওষুধ কিন্তু খাইতেই থাকবে। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো সমস্যা। দেখেন না, এখন হাসি কাশি সর্দি যাই হোক, ওষুধ ওষুধ ওষুধ। সময় বুঝে কোপ মারতে পারেন এই ফার্মাসি ব্যবসাতে, এবং অভিজ্ঞতা নিয়েও কোপ মারতে পারেন এই ফার্মাসি ব্যবসাতে। ফার্মাসি ব্যবসা একটি সম্মানীয় ব্যবসা, তাই এখন মানুষ বেশিরভাগই ফার্মাসির দিকে ঝুঁকে পড়ছে। তাই আপনিও চাইলে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নটি পূরণ করতে পারেন আমার এই প্রপার গাইডলাইনে। ভিডিওটি যদি কোনো তথ্য মিস করে ফেলি আর আপনাদের যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্টে লিখবেন, এবং এর বাহিরেও যদি আপনি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।